টাকা কামানোর জন্য বিদেশ যাইতে হইব এমন কোনো কথা নাই। তাইলে কথা কি তোর মতো বউ বেচা কামু? পোলা পাইন একটু আপডেট হ। আরে দুজির ভাই কে তুই আর তোর কথা আপডেট হয়ে আমাদের লাভ কি? যতদূর আমি খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি তোর কাছে হচ্ছে আপডেট হওয়া মানে বউ দিয়ে ব্যবসা করা। মাফসা ভাই আমি তোর মতো হিজড়া না। আজকে আমি রোস্ট করবো টিকটকের আশিক। গঠনের ছেলে হলো আচরণের টালি, পকেট ভরা টাকা থাকলেও পেট ভরা ঘুম, মাথা পুরা খালি। ওর নাকি আবার অনেক টাকার গরম। হয়তো আমি গরিব, কিন্তু গরিব হয়ে আমি যত টাকা উড়াই এটা তোমাদের বাপদাদারও নাই। বাইসা থাকো চিরকাল সিরা খাইবা বেড়ার বাল, তোর সাথে না ভাই এই কথাটাই ঘাটে। তোর এলাকায় খোঁজ খবর নিয়ে জানতে পারলাম তুই নাকি জীবন ভরা ভাতের প্লেট নিয়ে মানুষের দৌড়ায় বেড়াচ্ছিস শুধুমাত্র একটু মাছ ভাতের জন্য। আর এখন যে একটু পেছনে কারেন্ট জমা হয়েছে আর ওই কারেন্টের জন্য মিডিয়াতে এসে ফাবার মারতাছস। এখন ভাই অনেকে আমাকে বলবে আপনার কাছে এমন কি তথ্য প্রমাণ আছে? দেখেন ভাই কিবরিয়া কিন্তু কখনো প্রমাণ ছাড়া কথা বলে না। তোমাকে হিজড়া আশিক ভাই ভাবতে তার আগের ভিডিওগুলো হয়তো টিকটক আইডি থেকে রিমুভ করে দিলে আমরা কেউ খুঁজে পাবো না। এই দেখো চোখের সামনে কত খাবার আসে কিন্তু খাইতে পারি না। খাইতে পারো না কেন ভাই? টাকা নাই। 300 টাকা কেজি মুরগি, বাপের সারাদিনের কামাই দিয়ে একটা মুরগি আনছে, তাও 5 মাস পরে। একটা সময় এই ছেলের বাবা দীর্ঘ 5 মাস পরে তার সারাদিনের ইনকামের টাকা দিয়ে একটা মাত্র মুরগি কিনেছিল এই ছেলের জন্য। চিন্তা করেন সেই ছেলে এখন মিডিয়াতে সব ফাপর মারতেছে, তার নাকি টাকার অভাব নাই। আমি যত টাকা উড়াই ওইটা তোমাদের বাপদাদারও নাই। বুঝতে পারছি ভাই, এখন তো বিয়ে করছে আর বিয়ের পরে বউ দিয়ে ব্যবসা করে হিউজ পরিমাণে টাকা কামাইতেছে। আমিও বিয়ের পরে কাবল ব্লক করতে চাই, কি বলেন আপনারা? আচ্ছা করবো আজকের রিভিউ থেকে রোজ ঝড় হবে শুরু। টিকটকার গুলো ভুলে গেছে আমি ওদের বস, আমি ওদের গুরু। একটু বুদ্ধি খাটায়া চল, বুদ্ধি থাকলে গোমায়া গোমায়া টাকা কামানো যায়। এই দুসির ভাই কিছুদিন আগে টিকটকে ইমোশনাল ভিডিও বানাইতো, কারণ সে ভালো ভালো খাবার খাইতে পারতো না বলে। আবার কিছুদিন আগে একটা টিকটকের ভিডিও দেখলাম ও নাকি এবার ঈদের জামা কিনতে পারতেছে না, কারণ ওর কাছে নাকি টাকা নাই। বেঁচে দিস ভাই, এই ঈদে মার্কেট করার মতো আমার সামর্থ্য নাই। এখন হুট করে ভাই ওর কাছে এত টাকা কিভাবে আসলো ওইটাই তো আমার মাথায় ঢুকতেছে না। গরিব হয়ে আমি যত টাকা উড়াই ওইটা তোমাদের বাপদাদারও নাই। চিন্তা করেন ভাই, নিজে কত টাকার সম্পদের মালিক হইলে, মানে নিজে কত টাকা সম্পদের মালিক হইলে আরেকজনের বাপদাদার সম্পদের থেকেও বেশি সম্পদের মালিক বলে নিজেকে দাবি করে। আমার সারা জীবনের সমস্ত ইনকামের জমানো টাকা খরচ করে আমি নাসার বিজ্ঞানীদের সাথে দেখা করতে গিয়েছিলাম শুধুমাত্র এই আশিকের রহস্য উদ্ঘাটনের জন্য। তারপরে নাসার বিজ্ঞানী আমাকে কি জানাইলো জানেন? এই আশিক নাকি আগে গ্রামে গ্রামে ভিক্ষা করতো, তারপরে বিয়া কইরা কাপড় ব্লক করে এখন এত টাকার মালিক হইছে। তুমি কি তোমার খালাতো বোনকে বিয়ে করেছো? প্রেম করেছি খালাতো বোনকে, বিয়ে করবো কি আরেকজনের? মানুষ এখন কতটা নির্লজ্জ হইলে নিজের আপন খালাতো বোনের সাথে প্রেম করতে পারে। যদিও ভাই প্রেমের পরে বিয়ে করছে এদিক থেকে ধরতে গেলে কিন্তু ঠিকই রয়েছে, এখন তো বিয়ে করছে তাই না? কিন্তু ভাই আরেকটা কথা চিন্তা করেন, কতটা নির্লজ্জ এবং বেয়া হলে নিজের বউকে আবার বোন দাবি করে। পোলা পাইন একটু আপডেট হ। টাকা কামানোর জন্য বিদেশ যাইতে হইব এমন কোনো কথা নাই। একটু বুদ্ধি খাটায়া চল, বুদ্ধি থাকলে গোমায়া গোমায়া টাকা কামানো যায়। এইবার আমরা ওর বুদ্ধিটা বুঝতে পারছি। টাকা পয়সা খরচ করে বিদেশটা গিয়ে সেই টাকা দিয়ে ধুমধাম করে বিয়ে করে সেই বউ দিয়ে কাবল ব্লক করে টাকা কামানো যায়। আশিকের এই বুদ্ধি মোতাবেক আপনারা কিন্তু চাইলে আপনার বিয়ের দিন থেকে কাবল ব্লক করে ইনকাম শুরু করতে পারেন। যে ফাইনালি বিয়েটা করে লাইছি, ফাইনালি খুশির টেলা সামলাইতে পারলাম না, বউয়ের সামনে যা বসে বললাম, তো এখন খাইতে বসি। তো ওই ঘরে বসে বসে সবাই ফ্যামিলি সবাই একসাথে খাইতেছে। আর ওই যে বললো না একটু আপডেট হইলে ঘুমায় ঘুমায় টাকা ইনকাম করতে পারবেন, চলেন দেখাচ্ছি কিভাবে আপডেট হয়ে ঘুমায় ঘুমায় উনি টাকা ইনকাম করে। প্রত্যেকদিন আমাকে জ্বালায় লিপস্টিক দেওয়ার জন্য, আজকে আমাকে দিয়ে দেবো। একটা কাজ করবা, এই সমস্ত ঠোঁটে লিপস্টিক ফিপস্টিক না লাগে একেবারে সার্জারি করে তুইও মাইয়া হয়ে যা, তারপরে দুই বউ মিলে একসাথে কাপল ব্লক করবি। ওরে ভাই তখন তো আবার তোর বউ তোরে তালাক দিয়া বাপের বাড়ি চলে যাইবো। বিয়ের পর কি তোমার খালাতো বোনের কথা মনে পড়ে? না, কেন? কারণ এখন তো আমার খালাতো বউ আছে। বিয়ের আগে খালাতো বোনটা বানাইছে প্রেমিকার, বিয়ের পরে আপন বউরে বানাইছে নিজের আপন খালাতো বোন। কতটা বেহায়া আর নির্লজ্জ কাপল ব্লগার হইলে নিজেরা এমন ভাবে প্রেজেন্ট করতে পারে না। মানে আমার কাছে মনে হচ্ছে ওরা সব ঠিকঠাকই আছে, শুধুমাত্র ভুল হচ্ছে আমাদের। আমরাই বুঝতে পারতেছি না যে ওরা বোনকে বউ বানাচ্ছে নাকি বউকে বোন বানাচ্ছে। তবে যাই বানাক দিন শেষে ওরা কিন্তু হিজড়া কাপল ব্লগার। এইগুলা দেখে আমরা যদি কথা বলতে যাই, রোস্ট করতে যাই, তাহলে আমরা তাদেরকে নিয়ে ভিউ কামাই। কিছু হইলেই খালাতো ভাইগো নাম লয়। ব্যাপারটা এমনই বোঝা যায় যেমন ভিডিও ভাইরাল করার জন্য আমাদের কাছ থেকে অনুমতি লয়। মনে কর যে কানের ঠিক 2 ইঞ্চি নিচে তোর একটা থাপ্পড় মারবো, থাপ্পড়ের ব্যাটাটা তুই তোর বউর বাপের বাড়ির ঠিকানা ভুললা যাবি, তখন আর বউরে নিয়ে কাবল ব্লক করতে পারবি না। তোরে নিয়ে বেটা আমি জীবনে কোনোদিন ভিডিও বানাই নাই, এইটা হচ্ছে ফার্স্ট ভিডিও, তাও তোর ভুলের কারণে তোকে আমি রোস্ট করতেছি। এর আগে ভাই আমি তোরা চিন্তাম না, তুই কে রে ভাই? কিবরিয়া এই প্রথম তোরে নিয়ে ভিডিও বানাইতেছ আর টিকটকে একটু খোঁজ করে দেখিস তোর বড় বড় দাদারাই কিবরিয়ার নাম শুনে কাঁপে। বিশ্বাস না হইলে ভোর রাতের দিকে তোর দাদাদের কাছে একটু নক করে আমার নামে একটু
একটু শুই না আনিস। ভোর রাতে খোঁজ খবর নিতে বললাম কেন জানিস তো? সারাদিন রাত আমার ভয়ে পলায় থাকে, ভোর রাতে একটু মাথা চড়া দেয়, কারণ তখন আমি একটু ঘুমাই। বেঁচে থাকার একটাই আশা, খালাতো বউয়ের ভালোবাসা। এই সমস্ত ভিডিও তাদের ফ্যামিলির লোকজনরা দেখে, আরো তাদের উৎসাহ দেয়, আত্মীয় স্বজনের কাছে পরিচয় দেয় আমার ছেলে ফ্রিল্যান্সিং করে। আমি পুইরা গেছি তোমার প্রেমে বাবু। বাবুর বাল পাইকা তাল গাছে উঠে গেছে, এখনই মই দিয়ে তাড়াতাড়ি গাছ থেকে নামান, না হলে উঠতে উঠতে এমন পর্যায়ে চলে যাবে পরে আর তারা ফিরাইতে পারবেন না। আমি আছি তো তোমার কাছে, মানুষ যা মন চায় তাই বলুক, তাদের কথা শুনে মন খারাপ করলে তোমার খবর আছে। আরে এমন একটা বউ যদি আমার থাকতো তাহলে আজকে আমি কাপড় ব্লক করে সফল হয়ে যাইতে পারতাম। টিকটকার থেকে কাপড় ব্লক করার জন্য পাবলিক তারা নিয়ে উল্টা পাল্টা কথা বলতেছে, গালি দিতেছে, বউ আবার তাকে উৎসাহ দিতেছে, যে যাই বলুক তুমি মন খারাপ কিন্তু করো না, আমি তোমার পাশে রয়েছি। বারে দিছি ভাই, বাহ বাহ, এমন একটা বউ যদি আমার থাকতো। সত্যি ভাই তোদের টিকটকারদের কপালটা যেমন, ঠিক তোদের কপালে জোটেও তেমন একটা সাফরি। তোরাই পাস আমরাই ফেল। হয়তো আঙ্গ টাকা নাই কিন্তু ট্যালেন্ট না। দুঃখের বিষয় ওই ট্যালেন্টটা হাগুর সময় তোদের হাগার সাথে নিচ দিয়ে পড়ে যায়, যার কারণে ওই ট্যালেন্টটা তোদের কাজে লাগে না। আপনাদেরও কিন্তু আমার কাজে লাগে না, তার কারণে এত এত বিনোদন নেন আমার ভিডিও দেখে, কিন্তু পেজটা ফলো করেন না, আবার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করেন না। আজকের ভিডিও এ পর্যন্ত। এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলো লাইক করো, পেজ হলো ফলো করো, ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো।